রাজধানীর হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এক বেডে চিকিৎসা দেয়া হচ্ছে একাধিক শিশুকে। অন্যদিকে আইসিইউ বেডের অভাবে অনেক শিশুর অবস্থায় সংকটাপন্ন। এদিকে চ্যানেল ওয়ানের সংবাদ প্রচারের পর পিআইসিইউ বেড পেয়েছে ৬ মাসের শিশু মুজতাহিদ। ৬ মাসের শিশু মুস্তাজিদ বিল্লার একটু নিঃশ্বাস নেবার আপ্রাণ চেষ্টা। দেশের হাসপাতালগুলো এখন এগুলো প্রতিদিনের চিত্র। ডায়রিয়া নিয়ে ৪ দিন আগে মুস্তাজিদকে ভর্তি করা হয় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। এখানে এসে ধরা পড়ে হাম। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার প্রয়োজন একটা আইসিইউ বেড। বাবা রাসেল গেছেন সেই খোঁজে। সন্তানের এই করুণ অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। পায়খানা ছিল আর জ্বর, মুখে ঘা ছিল। এরপর আমরা আসছিলাম নিচে ৩ তলায়, বলছিল যে বাবুর হাম হয়েছে। আর আজকে বলছে যে যেই হসপিটালে আইসিইউ আছে ওই হসপিটালে নিয়ে যাইতে। বাবুর অবস্থা যখন তখন মেশিনের ভিতর রাখতে হইতে পারে। সকালে মহাখালী ডিএনসিসি হাসপাতালে গিয়ে দেখা মিলল বাবা রাসেলের সাথে। জানা যায় বৃহস্পতিবার রাতেই সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সংকটাপন্ন অবস্থায় রিলিজ দেওয়া হয় এই শিশুকে। এখন তো বাচ্চাকে পুরো মরণাপন্ন অবস্থায় থুয়ে এসেছি। ওইখানে রাখতে হলে বনসই দিয়ে রাখতে হবে। অবস্থার অবনতি হলে প্রাণ বাঁচাতে বৃহস্পতিবার রাতেই মুস্তাজিদকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। তবে এই খরচ বহন করার সামর্থ্য নেই রাসেলের। জানায় 2 দিন ধরে ঘোরাঘুরি করেও সরকারি হাসপাতালে একটা বেডের ব্যবস্থা হয়নি। কালকে আসছিলাম তো বলছে যে আপনি সকালে আসেন, যদি সিট খালি থাকে আমরা দিব, হয়তো বা অনেক সময় সিট খালি হয়ে যায়। তো আজকে আসছি, ওনারা বলতেছে যে আমাদের এই ওয়ার্ড নাই। শেষ ভরসা হিসেবে এই বাবা পৌঁছায় রাজধানীর শিশু হাসপাতালে। এখানেও নিরাশ হয়ে যখন হাল ছেড়ে দিচ্ছিলেন, তখন চ্যানেল ওয়ানের সহায়তায় বাংলাদেশ নবজাতক হাসপাতালে একটি পিআইসিইউ বেডের ব্যবস্থা হয়। হাসপাতালের বিল চুকিয়ে মুস্তাজিদকে নিয়ে রওনা হলো নারায়ণগঞ্জের বাংলাদেশ নবজাতক হাসপাতালের উদ্দেশ্যে। হয়তো এ যাত্রায় বেঁচে যাবে একটা নিষ্পাপ প্রাণ। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।